আর মাত্র কয়েকদিন পরেই আসলে কোরবানির ঈদ, সেই ঈদকে সামনে রেখে আসলে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সেই ধারাবাহিকতা আজকে আমরা আছি আফতাবনগরের যে গরুহাট পশুর হাটটি রয়েছে সেখানে এসেছি আমরা। আজকে জানি যে আজকে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে যে পশু বেচা বিক্রির যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, সেই ধারাবাহিকতা আজকে আমরা বেশ কয়েকটি রাজধানীর বাজারে ঘুরেছি। যে আমরা যেটা দেখেছি যে ক্রেতা সমাগম কিছুটা বাড়লেও কিন্তু এখনও বেচা বিক্রি সেভাবে শুরু হয়নি, সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি। তো আমরা বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন ক্রেতারা যে বিষয়টি বলছেন যে বিগত বছরগুলোর তুলনায় এবার গরুর দাম একটু বেশি। অন্যদিকে ব্যাপারীরা যেমনটি বলছেন যে তারা বলছেন যে তারা আসলে সেভাবে দাম এখন পর্যন্ত বলছেন না সে বিষয়টা, এবং বেচা বিক্রিও সেভাবে শুরু হয়নি সেই বিষয়টা বলছেন। কিন্তু তারা আশা করছেন যে যত দিন যাবে বা গতকাল আগামীকাল থেকে হয়তো বা তাদের যেই বিক্রি যে সেটি বাড়বে সেটি তারা প্রত্যাশা করছেন। তো এই মুহূর্তে আমি যে জায়গাটিতে অবস্থান করছি আফতাবনগরের ঠিক একদম মাঝখান যে অংশ, গরুর হাটের যে মাঝখান যে অংশ সেখানে আমরা আছি। সেখানে আমরা দেখছি যে আসলে ক্রেতা সমাগম খুব একটা নেই বললেই চলে। এর পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে আসলে যে তেজগাঁও যে পশুর হাটটি ছিল সেখানে আমরা গিয়েছিলাম। সেখানে আমরা দেখছি যে এই আফতাবনগরের যে পশুর হাটটি রয়েছে সেটার তুলনায় কিন্তু সেখানে মোটামুটি বলা চলে যে ক্রেতা সমাগম বেশি ছিল। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। কিন্তু আফতাবনগরের যে পশু হাটটি সেখানে এখনো পশু আসছে সেটা কিন্তু আমরা দেখছি, এবং বাজারে কিন্তু বড় সাইজের গরুর তুলনায় কিন্তু মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু যারা ক্রেতারা আসছেন তাদের কিন্তু প্রত্যাশার জায়গাটা একটু বেশি। তো আমরা এখানে বেশ কয়েকজন ব্যাপারী আছেন, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং তারা সবাই অনেকগুলো গরু নিয়ে এখানে এসেছেন। তাদের সাথে একটু কথা বলবো এবং এই যে বাজারে যে সার্বিক পরিস্থিতি সেটি নিয়ে একটু জানতে চাইবো। যে এই যে বলছিলেন যে এবার আপনি কোথা থেকে এসে একটু আমাদেরকে জানাবেন এবং কতগুলো গরু নিয়ে আপনি এসেছেন? মশপুর থানা, আমরা এবার আছি বহুদিন আছি, 2 বছর বন্ধ ছিল তাতে আসতে পারিনি। সেই হিসেবে এবার বছর বেচা কেনা অবস্থা মানে ভালো নয়। বাজারগুলোর দাম বেশি, তো দেশে গরুর দাম বেশি, খাদ্য খাওয়ার দাম বেশি, তাতে গরুর দাম একটু বেশি আমাদের কিনা বেশি। কিন্তু কি তার কোনো বলছে এত দাম না, তো দামে তো কমায় এখন বেচতে হবে, বাজার মিলিয়ে বেচতে হবে। এখন যেটা বলে সে মিলিয়ে বেচবো আমরা আশা করি, তাতে আল্লাহ। কয়টা গরু নিয়ে এসেছেন? আমি 27টা করে নিয়েছি। 27টা গরু এখন পর্যন্ত বিক্রি করেছেন কিনা? 2টা করে বেচেছি। 2টা গরু কেমন দাম পেয়েছেন? মোটামুটি ওরকমই বেচা কিনা যায়, সমস্যা হবে না। আচ্ছা, ক্রেতা সমাগম কেমন দেখছেন? একটু কম এখন হচ্ছে কেমন হয়তো বাড়বে, কিন্তু কালকের তুলনায় আজকে একটু মনে হচ্ছে বেশি দেখছি বাজারে। তা দিন গেলে তো রাখার তো জায়গা না তাদের, ঢাকা শহর রাখার তো খুব কষ্টকর তাদের, খাদ্য খাবার নিয়ে সমস্যা, এটা নিয়ে সমস্যা। এই জন্যই তারা ভয়তে কেনে না, হয়তো বলো মারবে, ভয়তে দৌড় মারবে, এই জন্যই তারা কিনতে পারে না। সেই হিসেবে আমাদের মনে হচ্ছে কেনা হবে, সবাই আশাবাদী আমরা কুরবানি তারা দেবে আর আমরা বেশি কিনে যাবো। কোন সাইজের গরুর আসলে চাহিদাটা? মাঝারি সাইজের গরুর দাম একটু বেশি, এটা চাহিদা বেশি মাঝারি সাইজের গরুর। আচ্ছা, ক্রেতারা বারবার অভিযোগ করছেন যে যারা আসলে এবার গরুর দাম একটু বেশি, এটা আসলে আপনারা কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, এটা বিষয়টা খাদ্য খাবার দাম বেশি, খাদ্য দাম বেশি। এক বস্তা ভুসির দাম ধরো 2800, 3000, 3200, এই মাঝে মাঝে আবার 35 হয়ে যায়, মাঝে মাঝে 35 হয়ে যায়। সেই হিসেবে খেয়ারগুলোর দাম বেশি। এক কাউন বিচেল কিনতে 6000, 7000, 8000 কাউন কিনতে হয়, তাতে করে খুব দাম। যত মনুষ্য নিতে একটা মনুষ্য দিলে 1700, 800, 1000 নিচে কোনো মনুষ্য পাওয়া যায় না। সেই হিসেবে খামারেওয়ালা একটু মার খেয়ে যাচ্ছে। সেই হিসেবে নয়তো দাম কমে, যদি হয়তো খাদ্য খাবার দাম কমলে হয়তো খামারেরা বেশি যেত। সেই হিসেবে বর্তমান সব দিক থেকে ভালো আছে। ক্রেতা গরু যদি কিনলে হয়তো খুশি আছে, কিনা বাতাস খুশি আছে বুঝতে পারছি, তারা কিনা পার বুঝতে পারছে না, আমরা হয়তো কিনে দিচ্ছি। দর্শক যেমনটা বলছেন যে এখানকার যারা ব্যাপারীরা রয়েছেন তারা বলছেন যে আসলে যে পরিবহনের যে বাড়তি যে ভাড়া সেটার কারণে এবং এর পাশাপাশি যে খাদ্যের যে বাড়তি দাম সেই কারণে কিন্তু আসলে গরুর দামটা একটু বেশি, সেই বিষয়টা কিন্তু বলছেন। উল্টো দিকে আসলে ক্রেতারা যে বিষয়টা বলছেন তারা বলছেন যে বিগত বছরগুলোর তুলনায় মোটামুটি দাম একটু বেশি বলছেন, সেই বিষয়টা কিন্তু বলছে। তো সব মিলিয়ে বলা চলে যে এখনও সেভাবে আসলে রাজধানীর গরু হাটগুলো জমে ওঠেনি। তো বিক্রেতারা আশা করছেন যে সময়ের সাথে আসলে যেহেতু সরকারি ছুটি এবং আজ থেকে আসলে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে যে পশু বেচা বিক্রির যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, সেহেতু বলা চলে যে আসলে যে আগামীকাল থেকে হয়তো ক্রেতা সমাগম বাড়বে এবং বিক্রেতারাও তারা আসলে তাদের যে কাঙ্ক্ষিত যে দাম সেটি বলে তারা আসলে সেই তাদের প্রত্যাশা অনুসারে দাম পাবে সেই বিষয়টি কিন্তু তারা আশা করছেন। তো এই আফতাবনগর এলাকা থেকে আসলে আফতাবনগরের যে পশুর হাটটি রয়েছে সেই পশুর হাটের সার্বিক এই পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম। তো এই ছিল আফতাবনগরের কোরবানির পশু হাট থেকে আমার কাছে সবশেষ। পরবর্তীতে আরও কোনো নতুন তথ্য থাকলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব।